স্কিল যদি কারো থাকে, স্কিল থাকলে সে যে কোনো কিছু করতে পারে। এই যে ফ্রিল্যান্সিং একটা বড় একটা সেক্টর, ওরা কিন্তু হচ্ছে নিজেদের মতো করতেছে। আমার ফ্রেন্ড একজন আছে, ও এরকম ফ্রিল্যান্সিং করে আমার সাথে পড়তো আসানুলতে, ও বের হয়ে গেছে। ও হচ্ছে 3 মাস হচ্ছে মানে 7 লাখ টাকা মানে আর্ন করে ফেলছে। তো এআই দিয়েই কিন্তু কাজ করে, ইউএক্স ডিজাইন করে, ওয়েবসাইট বানায়, এআই দিয়েই করতেছে, আবার নিজেও করতেছে। তো এআই জানা থাকলে হচ্ছে মানে সব দিকেই হেল্পফুল। আগে যে কাজগুলো হচ্ছে আমরা হাতে করতাম, এখন কম্পিউটারে করতে পারি। আর এই কম্পিউটারের কাজগুলো আমরা এআই দিয়ে 1 সেকেন্ডের মধ্যে করতে পারি। আমি ধরেন হচ্ছে আমি অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাইতে হয়। আগে হচ্ছে একটা কোড জেনারেট করতে হলে আমার বসে বসে সারা রাত কোড জেনারেট করতে হতো। আমি এখন হচ্ছে একটা প্রম্পট দিয়ে দেই, এআই হচ্ছে আমাকে সাথে সাথে আমার একটা কোড জেনারেট করে দেয়। সো অবভিয়াসলি চাকরির বাজারের ক্ষেত্রে এইসব তো আর মানুষ আগে চাকরিতে এইসব কাজের জন্য লোক নিত, এখন তো এটার জন্য লাগবে না, বাসায় বসে আমি করতে পারবো। সো অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়বে, কিন্তু এআইকে যদি আমি হচ্ছে ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে আমি নিজেকে স্কিলফুল বানায় চাকরির ক্ষেত্রে নিজের জন্য আমি ইমপ্রুভ করতে পারবো। এখন ওই যে রাষ্ট্র যদি ভূমিকা নিতে হয়, তাহলে এআই হচ্ছে মানে একটা ইউজফুল টুল হিসেবে সবাইকে অ্যাক্সেস দিতে হবে, যেন সবাই ব্যবহার করতে পারে, সবাই এটার প্রতি হচ্ছে মানে শিখতে পারে। মানে আমরা যেরকম এখন ফোন ইউজ করি, ইন্টারনেট ব্যবহার করি, এআইটা হচ্ছে এরকম সেম, মানে ডেইলি ইউজেস হইতে হবে। তাহলে সবাই হচ্ছে অ্যাভেলেবেল করতে হবে, তাহলেও মানুষের মানে মানে নলেজ বাড়বে, মানে স্কিলস বাড়বে, ওরা ওইভাবে আপগ্রেড করবে। আমরা তো এখনো হিসাব করলে ইউএসএ আমাদের থেকে 100 বছর আগে মানে টেকনোলজির দিক দিয়ে, তো আমরা ওইভাবে আগাইতে হবে। যদি আমরা অ্যাক্সেসই না পাই, আমাদেরকে যদি গভর্নমেন্ট এইগুলো নাই প্রোভাইড করে, তাহলে আমরা তো আগাইতে পারবো না। বাংলাদেশ ওই মানে উন্নয়নশীল দেশেই থাকবে, মানে উন্নত কান্ট্রিতে আর পৌঁছাতে পারবে না।